السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا هادي له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل مولانا محمد সকলে জবান খুলবে মুহাব্বতের সহিত اللهم صل على وعلى آل سيدنا কোন দিন যেন ডাকসিবে কোন দিন যেন ডাকসিবে এই দুনিয়া সারিতে গায়ের পোশাক খুলে খুলে সাদা মার্কিন কাপড় পরিতে আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله
حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সংসার সংসার কইরা ভাবে গো সংসার সংসার কইরা ভাবে গো করলি না বন্দগি কিভাবে কাটাইবি কবরের জিন্দেগি ওরে জীবন গুনায় গুনায় গেল রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে সংসার সংসার কইরা ভবে গো করলি না বন্দগি কিভাবে কাটাইবি মররে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বদলাম বাড়ি নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বদলাম বাড়ি কোন দিন যেন আজরাইল গো সবই করে পরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে আলহামদুলিল্লাহ পূর্ব পাতাকাটা মরহুম নেসারউদ্দিন মোক্তার বাড়ি জামি মসজিদ ও চিত্রা পাতাকাটা মরহুম হাফিজউদ্দিন বহুমুখী নুরানি মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল। উক্ত ওয়াজ মাহফিলে উপস্থিত রয়েছেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, পর্দানিশীন আমার মা ও বোনেরা। আমরা সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে রেহাই দিয়ে মুক্ত রেখে
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের বাগানে মাগরিব থেকে এই পর্যন্ত ধৈর্য সহকারে আল্লাহ বসিয়ে রাখিছেন, শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের নবীজির নাম কি? জবান খুলে বলি। পিছনে যারা আছেন একটু কষ্ট করে সামনে আসলে একটু ভালো হয়। আল্লাহর বান্দা পিছন থেকে সামনে আসবেন। আমার মন বলছে আল্লাহ আপনার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। একটু হরকত করেন, হরকত করলে কদর বাড়বে ইনশাআল্লাহ। এই যে ফাঁকা জায়গা থাকলে আমাদের দুশমনরা এখানে বসে যাবে। আমাদের দুশমন হলো, আমাদের চিরন্তর দুশমনের নাম হলো ইবলিস। বলেন কথা ঠিক না বেঠিক? আজকে এখন পর্যন্ত যারা রাস্তাঘাটে চলাফেরা করে, যেই সকল যুবকরা ঘোরাফেরা করে, আড্ডা দেয়, এদের সাথে কেউ না থাকলে আমাদের দুশমন শয়তান আছে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমাদের সকল যুবক ভাইদেরকে, মুসলমান সকল যুবক ভাইদেরকে আমি মাহফিলের পক্ষ থেকে, এলাকাবাসী যারা আপনারা বলছেন আপনাদের সকলের পক্ষ থেকে ওদের তো আহ্বান জানাবো, আপনার কোন মায়ের সন্তান আজকে জান্নাতের বাগান, এখানে জান্নাতের বাগান মুড়ে গেছে, আর আপনি এখন রাস্তায় বসে আজকের দিনেও এই জান্নাতের বাগান ছেড়ে রাস্তায় ঘোরাফেরা করেন। আপনি দ্রুত গতিতে মাহফিলে চলে আসুন। প্রাণ খুলে আজকে আমরা উলামা ইকরাম দোয়া করব। দোয়া কবুল করার মালিক কি? জোরে কোন মালিক কে? আল্লাহ পাক আমাদের সবাইকে, যারা আছি আমরা এখনো বেহুদা ঘোরাফেরা করি, আমরা অতি দ্রুত সকলেই ইনশাআল্লাহ আমরা মাহফিল ময়দানে এসে বসে যাই। দেখতে অনেক সুন্দর লাগবে। এলাকায় অনেক শত শত মানুষ আসলে এই ময়দান ধরায় না। বলেন কথা ঠিক না বেঠিক? আমাদের নবীজির নাম কি? আমি নবীজির সিরাতের উপর স্বল্প কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। হতে পারে আপনার জীবনের আলোচনাটা নাজাতের জরিয়া হতে পারে। আমাদের নবীজির নাম মুহাম্মাদুর। আমি প্রথম অক্ষর প্রথম শব্দ বলবো, পরেরটা আপনারা বলবেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু। যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন লৌহ কলম 18,000 কম বেশি মাখলুকাত আল্লাহ কিচ্ছু বানাইতেন না। যেই ব্যক্তির জন্য বানাইছেন তিনি আমাদের দয়ার নবী মুহাম্মাদুর। নবীজির নাম শুনলে মজা লাগে না? বলেন মজা লাগে না? নবীজির নাম শুনলে যদি মজা লাগে, নবীজিকে দেখলে কত মজা লাগতো। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। নবীজির নাম 200 কোটি মসজিদ, তাম পৃথিবীর মধ্যে 200 কোটি মসজিদ আছে। প্রত্যেক দৈনিক নবীজির নাম 5 বার প্রত্যেকটা মসজিদে তাম দুনিয়ার মধ্যে 2 লক্ষ বার উচ্চারিত হয়। বলি আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। সেই নবীজি আপনার আমার প্রাণের নবী। কি বলেন কথা ঠিক না বেঠিক? যেই নবীকে নিজের জীবনের সেই মহব্বত করি। বলেন আলহামদুলিল্লাহ। যেই নবীজিকে নিজের জীবনের চেয়ে কি করি? যেই নবীকে নিজের জীবনের চেয়ে, সন্তানের চেয়ে, নিজের বাবা মার চেয়ে, টাকা পয়সার থেকে, অর্থ সম্পদের চেয়ে, দুনিয়ার সমস্ত মহব্বতের চেয়ে যাকে ভালোবাসি তিনি হলেন মুহাম্মাদুর। আমরা আজকের মাহফিল থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকের পৃথিবীর মধ্যে 600 কোটি মানুষ আছে। এর মধ্যে 200 কোটির উপরে হলো মুসলমান, বাকিরা হলো নাসারা খাসারা ইহুদি খ্রিস্টান। আমরা 200 কোটি মুসলমানের পক্ষ থেকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি, নিজের সন্তানের চেয়ে বেশি ভালোবাসি, মানবের চেয়ে বেশি ভালোবাসি, এমনকি অর্থ সম্পদের চেয়ে বেশি ভালোবাসি। খবরদার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে যদি কোনো বিলম্বার কটাক্ষ করে, বাংলাদেশের সর্বনিম্ন আইন হলো তাকে মৃত্যু এবং কবর রচনা করা। বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে রওনা করছেন। খুব খেয়াল করে শুনবেন। আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে রওনা করছেন। এমনি টাইমের মধ্যে একটা মহিলা, ছোট্ট একটা বাচ্চার বয়স স্বল্প, সর্বোচ্চ 6 মাস হবে, আইনা নবীজির দরবারে পেশ করছে। খুব খেয়াল করে শুনবেন, দিলের কান লাগায় শুনবেন।
আমার নবী কেমন নবী, নবীজিকে মুহাব্বত করতো কতটুকু, একজন মহিলা নবীজিকে কি মুহাব্বত করতো, বুখারীর বর্ণনায় আছে। আল্লাহর হাবিব নবুয়তের দরজায় বসা, দরবারে নবুয়তে নবীজি বসা। এমনি টাইমের মধ্যে এক আল্লাহর বান্দি পিছন থেকে ডাক দিছে, ওগো আল্লাহর হাবিব, আমি কি আপনার সাথে পর্দার মধ্যে বসে একটু কথা বলতে পারি? আল্লাহর হাবিব পর্দার আড়ালে বসে একটু কথা বলতে পারি? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, বলো। মহিলা ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর হাবিব, শুনছি আপনি যুদ্ধের ময়দানে যাবে, আমার কোনো সন্তান নাই, এই সন্তানের বাবা ওকে রেখে দুনিয়া ছেড়ে চলে গেছে, আমার কোনো ভাই নাই, এই মদিনায় আমার কোনো টাকা পয়সা কিচ্ছু নাই, আমি গরিব অসহায় একটা মহিলা। আমি শুনছি আপনি যুদ্ধের ময়দানে যাবেন নবীজি, আমি কি দিয়ে আপনাকে সাহায্য করব? দেওয়ার মতো কিছু নাই। ও আল্লাহর হাবিব, আমার কিছু দেওয়ার মতো নাই। আমি চিন্তা করলাম, আমার বুকের দুধ খাওয়ার মতো একটা বাচ্চা আছে, এই বাচ্চাটাকে আমি আপনার সামনে পেশ করলাম। ও নবীজি, আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন, বেঈমানরা যখন আপনার দিকে ফিরে তীর নিক্ষেপ করবে, নবীজি আমার সন্তানটাকে আপনি ডাল হিসেবে সামনে পেশ করবে, তীরটা আমার সন্তানের বুকের ভিতর লাগবে, তীরটা আমার সন্তানের পিঠের উপর লাগবে। ওগো আল্লাহর হাবিব, আমি বেঁচে থাকতে যদি শুনি একটা তীরের আঘাত আপনার শরীরের মধ্যে লাগছে, আপনার পবিত্র পা মোবারকের মধ্যে লাগছে, আমি যদি শুনি একটা তীরের আঘাত আপনার মাথার উপর লাগছে, ও আল্লাহর হাবিব, আমি জানি আপনার উপর মশামাছি পর্যন্ত মশা আল্লাহ হারাম করে দিচ্ছে। এখন যদি আমি শুনি আপনার শরীরের মধ্যে একটা তীরের আঘাত লাগছে, আমি বেঁচে থাকতে পারবো না, এই কষ্ট সহ্য করতে পারবো না। আমার সন্তানটাকে আপনার জন্য আমি হাদিয়া স্বরূপ দান করে দিলাম। আল্লাহর নবী দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, উপস্থিত সাহাবীরা তাকে দেখো, এই মহিলা আমাকে কতটুকু ভালোবাসে। যারা আমি নবীজিকে ভালোবাসে, আমি নবীজি ঘোষণা করলাম, হাসরের ময়দানে আমি একে সুপারিশ করে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার পারমিশন দিয়া দিব। একজন মহিলা নবীজির মুহাব্বত, এই জন্য তো আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে ডাক দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। سبحان الله। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে, আমাকে পেতে চাও, আমার মহব্বত তুমি অর্জন করতে চাও বান্দা, না না না, আমাকে পাওয়া তো সহজ না, আমাকে পেতে হলে আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত শক্ত করে
রাখতে হবে, আমার নবীজির সুন্নাত মোতাবেক চলতে হবে। আমার নবীজিকে যদি রাজি খুশি করতে পারো, আমার নবীজির সুন্নাত মোতাবেক যদি চলতে পারো, 3.5 হাত নবী যদি তুমি আমি নবীজির সুন্নাত অনুযায়ী সাজাইতে পারো, ওয়াদা দিলাম, ওয়াদা ধন্য করে দিলাম, আমি তুমি আমার মোহাব্বত তোমার সিনার মধ্যে অটোমেটিক জমা হয়ে যাবে। হাবিবে খোদা আশরাফে আম্বিয়া কে আরশে মাজিদ বুয়াদ মুত্তাকা, হাবিবে খোদা আশরাফে আম্বিয়া কে আরশে মাজিদ বুয়াদ মুত্তাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস পাকের মধ্যে আছে, যুবকরা ভালো করে শুনেন, কার মহব্বতে পড়ছেন 2 ফোঁটা চোখের পানি যদি নবীজির জীবনী নিয়ে, নবীজির সিরাত শুনে যদি নবীজির ভালোবাসায় 2 ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন, আমার হৃদয়ে নবী কত জীবনে কষ্ট করেছেন, কার জন্য কষ্ট করেছেন। আমার নবীজি আমার জন্য 63 বছর পর্যন্ত কাঁদছেন, যখন পবিত্র মায়ের উদর থেকে যখন জমিনে আসছেন, উম্মতের জন্য দোয়া করছেন, যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যান, তখন আল্লাহর কাছে ডাকতেছি, ইয়া হাবলি উম্মতি, ও মাবুদ গো, আমার উম্মত তোমার কাছে আমানত রেখে গেলাম। 63 বছর পর্যন্ত যে নবীজি কাঁদছে, একদিনে কি নবীজির জন্য আপনার আমার চোখের পানি পড়ছে? বলা যায় হাজারো যুবক আছে নবীজির সুন্নাত অনুযায়ী চলে না। বলেন কথা ঠিক না ঠিক? আজকে নাস্তিক, ইসলামের দুশমন নেইমার, কোথায় তার বাড়ি? ওই যে মেসি, ইহুদি নাসারা খ্রিস্টানের সন্তান, কয়টা বিয়ে করছে, কোত্থেকে সন্তান আসছে, কয়টা বিবি নিজে বলতে পারে না। কথা ঠিক না ঠিক? আজকের বাহিরে খেলাধুলা, যুবক লজ্জা লাগার কথা। কোনদিন তোমাকে একটা ফোন দিয়ে জিজ্ঞেস করবে, কথা ঠিক না ঠিক? সারা রাত ঘরের মধ্যে বড় টিভি লাগাইয়া, বাজারের মধ্যে বড় টিভি লাগাইয়া শত শত যুবকরা পিকনিক করে আর ক্রিকেট খেলা দেখে। কথা ঠিক না ঠিক? ক্রিকেট খেলা দেখে, ফুটবল খেলা দেখে, ফজর হয়ে যায়, রাত্র গভীর হয়ে যায়, ফজরের নামাজ না পড়ে ঘুমায়। রাগ করতেছেন নাকি? বলেন রাগ করতেছি নাকি? সামনে আজ আলোচনা আসবে যে আসলে আমরা ভুল করতেছি না সঠিক করতেছি, আজকের মাহফিলে প্রমাণ হয়ে যাবে। আজকের আপনার আমার সন্তান মসজিদের সাথে সম্পর্ক নাই, এলাকায় শত শত যুবক আছে, আমি ভালো করে জানি। কয়টা যুবক মাহফিলে আছে এখন পর্যন্ত দয়াল নবীর সোনার বদিরে আপনার আমার জন্য কান্দে? আপনি কি মনে করছেন আপনার আমার জন্য এখনো সোনার মদিনায় শোয়া সবুজ চাদর পেছায়া সবুজ গম্বুজের নিচে আপনার আমার হাবিব এখন পর্যন্ত আল্লাহর সাথে ফোপায়া ফোপায়া কান্দে আর বলে, বলি আমার উম্মত গুলো তোমার কাছে আমানত রাইখে আছি, তুমি কি আমানত হিসাবে দেখতেছ কিনা? এই যে পরিমাণ আজকে দুনিয়ার মধ্যে গুনার হার বাড়ছে, সিনেমার হার বাড়ছে, যেই রকম মোবাইলের মধ্যে অশ্লীল দেখাশোনা শুরু হয়ে গেছে, আমার তো মন বলছে দুনিয়া ডাইবা যাবে, ডাইবা যাবে। যাবে না কেন? কারণ কি? 2টা কারণে ডাকে না, 2টা কারণে এই দুনিয়াটা জমিনটা ধ্বংস হয়ে যায় না, কারণ মাত্র 2টা। এত ধৈর্য যাওয়ার কথা ছিল, আমি চিন্তা করে দেখছি 2টা কারণে জমিন ধ্বংস হয় না। একটা কারণ হলো আল্লাহর হাবিবের চোখের পানি, 2 নম্বরে 3:30 4টার সময় হেফজখানার ছেলেরা উঠে আল্লাহর তেলাওয়াত করে কোরআনের। কথা ঠিক যাবে ঠিক? আসমানের গজবের ফেরেশতা যখন গজব নিয়ে নাজিল হয়, যখন গভীর রাত্রে শেষের দিকে আল্লাহ জমিন উল্টে দিবে, যেই পরিমাণ গুনাহ আজকের জমিনে চলে, জমিন উল্টে যাওয়ার কথা ছিল। যখন আসমান থেকে যখন গুনাহ নিয়ে যখন গজব নিয়ে আসে, আল্লাহ কয় রাত 2 কারণে গজব দিতে পারবি না। 1 নম্বরে হলো আমার হাবিবের চোখের পানি, 2 নম্বরে ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখ উযু করে তাহাজ্জুদের জমিনে সেজদায় পড়া, ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন নিয়ে পড়ে ইয়াসিন
والقرآن الحكيم إنك لمن المرسلين কথা ঠিক না বেঠিক আমাদের প্রত্যেকটা সন্তানকে অন্তত হাফেজে কোরআন বানানোর চেষ্টা করব মাহফিল থেকে ওয়াদা করেন আমার সন্তানকে পারি নাই আমার নাতিকে কোরআনের হাফেজ বানাবো আমার নাতিকে পারি নাই আমার ভাইয়ের সন্তানের কোরআনের হাফেজ বানাবো আমার ভাই ছেলেকে পারি নাই আমার বোনের সন্তান ভাগ্নেটাকে কোরআনের হাফেজ বানাবো আমার বংশের মধ্যে আমার পরিবারের মধ্যে কোনো ছেলে সন্তান নাই মেয়ে বাচ্চাটা কোরআনের হাফেজ বানাবো এমন একটা প্রতিজ্ঞা মাহফিল থেকে নিয়ে যান আজকের মাহফিল কামিয়াব হয়ে যাবে কথা ঠিক না বেঠিক আপনাকে আমি যে কথাটা বুঝাতে চাই আমি উপস্থিত আল্লাহর বান্দাগণ খুব খেয়াল করে শুনুন পর্দা নিশির মা বোনরা যারা আছেন খুব খেয়াল করে শুনুন হাসরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে ফাইজা জাআতিস সাক্কাম ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি মা মেয়ের কাছে দৌড়ে যাবে মা খুব খেয়াল করে শোনেন আমি কোরআন আয়াত তেলাওয়াত করছি মা তার মেয়ের কাছে দৌড়ে যাবে মাগো জমিনের মধ্যে তোর জন্য আমি কত কষ্ট করছি 32 নালে আমি তোকে দুধ পান করাইছি মায়ের শরীরে রক্তকে আল্লাহ দুধ বানায় আপনাকে আমাকে মা 2 বছর কমপক্ষে আপনাকে আমাকে দুধ পান করাইছে কি বলেন কথা ঠিক নেবে ঠিক এখানে কার কার মা আছে একটু হাত জাগায় এখানে আলহামদুলিল্লাহ হাত নামান কার কার মা নাই একটু হাত জাগায় আল্লাহ হাত নামান কার কার বাবা আছে একটু বাইরে একটু কষ্ট করে হাত জাগান আমার বাবা নাই গত 4 মাস আগে আমি আমার বাবারে হারাইছি আসলে আগে বুঝতাম না বাবা হারানো কত ব্যথা যার বাবা নাই সে জানে সৎ পরামর্শ দেওয়ার মতো আর কেউ বাকি থাকে না আজকের মাহফিল থেকে প্রাণ খুলে দোয়া করবো আমার বাবা নাই আমার মা যে তিনি অসুস্থ ভাই আসলে বাবার কত মানুষ আজকে ঢাকায় থাকি তাম বাংলাদেশে বিভিন্ন জায়গায় সফরে যায় কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ 2 চোখের নয়নে কিন্তু বাবার মতো একজন কেউ দেখি অফিস রুমে বসে বসে আমাদের মুসল্লি বলে বলি কত মানুষ আমার চোখের সামনে আমার নাম দিলে কেউ আমার বাবার কণ্ঠে ডাক দেয় না আল্লাহ আগে বুঝি নাই তুমি আমার আব্বাকে তুমি মাফ করে দিও হাসরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে আমার বাবা আমাকে পরিচয় দিবে না আমার মা আমাকে পরিচয় দিবে না খুব ভালো করে শুনেন يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه দলের বন্ধু আপনাকে পরিচয় দিবে না আপনাকে কেউ পরিচয় দেওয়ার মতো থাকবে না সমস্ত পয়গম্বর 1,24,000 পয়গম্বর ময়দানে মাহশারে উঠবে মানে কিয়ামতের ময়দানে উঠবে পয়গম্বর আদম আলাইহিস সালামের কাছে দৌড়ে যাবে বাবা তুমি সর্বপ্রথম মানুষ সুপারিশ করো ইসমিলার আমাদের জন্য সুপারিশ করো ওদিকে জাহান্নাম খুব ঘুরিম ঘুরিম আওয়াজ করে সামনের দিকে বাড়তেছে 70,000 রহমতের ফেরেশতা 70,000 ফেরেশতার শিকল লাগা জাহান্নামকে ধরে রাখতে পারে না জাহান্নাম খাওয়ার জন্য মানুষকে গ্রাস করার জন্য সামনের দিকে বাড়তেছে হযরত আদম আলাইহিস সালাম বলবেন না আমি পারবো না নূহ পয়গম্বরের কাছে যাও যখন নূহ আলাইহিস সালামের কাছে যাবে কয় নাই শক্তি আমার নাই আল্লাহ পাক যেরকম এখন গোসা লিমানিল মুলক ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কহ্হার আনা মালিক ইয়াউমিদ্দিন
যখন আল্লাহ জোরে হুঙ্কার দিবেন, পুরো হাসরবাসী ভূমিকম্পের মতো থরথর থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সামনে যাওয়ার মতো কেউ বাকি থাকবে না, কেউ যাওয়ার সামনে সাহস পাবে না। সমস্ত পয়গম্বররা উম্মতদেরকে ফিরিয়ে দিবে, সমস্ত পয়গম্বররা উম্মতদেরকে ফিরিয়ে দিবে। এখন সমস্ত পয়গম্বর একটা মিটিংয়ের মধ্যে বসে যাবে, ডাক দিয়ে বলবে, যাও না কেন যাও। পয়গম্বর বলবে, আল্লাহ যেই পরিমাণ আজকের গোসা এবং হাকিমের সূরা দান করছে, আল্লাহর সামনে যাওয়ার কোনো আজকের শক্তি আমাদের নাই। তা কে যাইতে পারবে? কে যাইতে পারবে? শুধু একজন ব্যক্তি আছে যাকে আল্লাহ দুনিয়ার সব থেকে বেশি মোহাব্বত করত, যাকে সব থেকে বেশি মোহাব্বত করত, তিনি কে? আখির জামানার পয়গম্বর 63 বছর পর্যন্ত উম্মতের জন্য কাঁদছে। তার কাছে যাও। সমস্ত পয়গম্বররা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসবে, আয়েশা বলবে, ও আখির জামানার পয়গম্বর, আল্লাহ যেই পরিবার এখন গোসা করে বসে রয়েছে, আমরা আল্লাহর সামনে যাইতে পারবো না, তুমি যাও, আমাদের সকলের জন্য সুপারিশ করো, আল্লাহর বিচার কার্যক্রম শুরু করার জন্য আল্লাহর কাছে বলো। সমস্ত পয়গম্বররা যখন বলবেন, আল্লাহর হাবিব আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন মালিক ইয়াউমিদ্দিনের চেয়ারে বসে থাকবেন, সামনে মিজানের পাল্লা, আরাফার ময়দানে যেখানে আল্লাহর হাবিব মেম্বারে বৈশা আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে খুতবা শোনাইতেন, যেই মেম্বারে বসা ছিলেন ওইখানে মিজানের পাল্লা হবে, পিছনে আল্লাহর কুরসি নামক যে শব্দটা আছে, চেয়ারটা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বসা থাকবেন। বসা থাকার পরে আল্লাহর হাবিব আল্লাহর কুদরতি কদমে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব যখন সিজদায় পড়ে কাঁদবে আর বলবে, ইয়া রাব্বি, ইয়া রাব্বি রহমানুর রহিম, হে দয়াময় রব্বুল আলামিন, গুনাহ খাতা মাফ করে দাও ওই নামের উসিলায়। আল্লাহর হাবিব যখন সিজদায় পড়ে যাবেন, আল্লাহর হাবিব কান্না শুরু করবেন, এমন ভাবে কান্না, করুণ সুরে কান্না, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যাবে, তার রাগ কমে যাবে। আল্লাহর হাবিবের চোখের পানি দেখে আল্লাহ রাব্বুল আলামিনের রাগ কমে যাবে, দেখে বলবে, মালিক, তুমি আমার ডাকে কেন সাড়া দাও না? যখন চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন, আমার দিকে তাকান, সিজদার পিঠের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতটা বসায় বলবেন, ইরফা রাসাক, ও পয়গম্বর, আপনার কপাল মোবারক একটু উপরে উঠান, মাথা জাগায়া দেন। কান্না করা লাগবে না, 63 বছর পর্যন্ত আপনি কাঁদছেন, আপনার পবিত্র শরীরের রক্ত মোবারক দিয়ে তায়েফের জমিন ঠান্ডা হয়েছে, আপনার শরীরের রক্ত দিয়ে তায়েফের জমিন ঠান্ডা হয়েছে, আপনি নামাজে দাঁড়ায় গেছেন, আবু জেহেল আপনার গলার মধ্যে ফাঁস লাগাইছে। শুধু তাই নয়, আল্লাহু আকবার, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন তার বয়স মাত্র 8 থেকে 9 বছর, তার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাবাকে খুঁজে পায় না। আল্লাহর হাবিবের খোঁজে যখন বের হয়েছে, সামনে আবু জেহেল পড়ছে, একটা সাহেবা পড়ছে, ডাক দিয়ে বলে, চাচা আমার বাবা কোথায়? বাবা তো এখনো বাড়ি ফেরে দেয়, আমার ঘরে কিছু খাবার নাই, আমার বাবা কোথায়? খবর দেন, সন্ধান দেন। উতবা ডাক দিয়ে বলে, দেখছি মক্কার পাশে তিনি নামাজে দাঁড়াইছে, কে জানো গলার মধ্যে ফাঁস লাগাইছে, আমি নিশ্চয়ই দেখছি জিহ্বাটা অনেক দূর পর্যন্ত বের হয়ে গেছে।
আল্লাহু আকবার। আবু জেহেলের ঘোষণা আবার নিজ চোখে দেখা। আবু জেহেল বলেন, তুমি যারা দেখো এখন বোধহয় তিনি বেঁচে নাই।